গুড ইভিনিং সবাইকে। সবাই ভালো আছিস? মন শরীর সবার ভালো, সুস্থ? কিউট বাচ্চারা এদিকে তাকা একটু। আমরা কি করব এখন হচ্ছে ইলাস্টিসিটি নিয়ে পড়াশোনা করব। ইলাস্টিসিটি লেকচার নাম্বার 3। আমরা লাস্ট দুটো লেকচারে আলোচনা করছিলাম ইলাস্টিসিটি কি জিনিস এবং তার জন্য যে ইলাস্টিক কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, সেটা আমরা বিভিন্ন টাইপের দেখছিলাম। ইয়ংস, তারপরে আমরা দেখছিলাম ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস, তারপরে রিজিডিটি মডুলাস এবং আরো একটা ইম্পর্টেন্ট রেশিও পাইছিলাম, ল্যাটারাল স্ট্রেন বাই হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন, সেটাকে কি বলছিলাম আমরা? পয়সন রেশিও বলছিলাম। আজকে কি করব, এই যে মডুলাস গুলা পাইছি, ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস, রিজিডিটি মডুলাস এন্ড পয়সন রেশিও, এদেরকে কি করব, এদের যে রিলেশন গুলো আমরা কি করব, বের করার চেষ্টা করব। ওকে, খুব সুন্দর লেকচার হবে। চল তাহলে আজকে আমরা ফার্স্টে কি করি, ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস এবং পয়সন রেশিও সিগমা, এদের মধ্যে রিলেশন বের করি। চল তাহলে হেডিং দিয়ে সবাই ইলাস্টিসিটি লেকচার নাম্বার 3। ওকে, তাহলে ইলাস্টিসিটি লেকচার নাম্বার 3 সবাই লেখ যে রিলেশন between Young's modulus y, bulk modulus k and Poisson ratio sigma. ওকে, এইদিকে শোন, একটু খুব ইন্টারেস্টিং জিনিস। তো আমরা কি করব, এদের যে ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস এন্ড পয়সন রেশিও আছে, এদের রিলেশন বের করার জন্য একটা কিউবয়েড কনসিডার করি। হ্যাঁ, তো একটা কিউবয়েড কনসিডার কর সবাই। তো একটা কিউবয়েড কনসিডার করলাম আমরা। তো কিউবয়েড কনসিডার কর। ওকে, তার আমরা লেন্থ এল নিলাম, থিকনেস টি নিলাম, ওকে, ব্রেথ বি নিলাম। ওকে, এইবার না কিছু জিনিস তোরা এদিকে ভালো করে ফলো কর। শোন, তোরা একটু ফান্ডামেন্টাল জিনিসের মধ্যে ফোকাস কর। ফান্ডামেন্টাল জিনিসের মধ্যে যদি ফোকাস করিস, ফান্ডামেন্টাল জিনিসের মধ্যে কি আছে, কি আমরা কিসের রিলেশন বের করবো একটু তাকা। ইয়ংস মডুলাস ওয়াই কি ছিল বলতো? লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। ওকে, বাল্ক মডুলাস মানে কি? বাল্ক স্ট্রেস বাই বাল্ক স্ট্রেন। আর পয়সন রেশিও কি ছিল? ল্যাটারাল স্ট্রেন বাই হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন। হ্যাঁ না, এদের মধ্যে রিলেশন তাহলে ভালো করে বোঝার চেষ্টা কর। যখন আমাদের কি করতে লাগবে, ইয়ংস মডুলাস বের করতে লাগবে, তাহলে কি করতে লাগবে? লঙ্গিটিউডিনাল স্ট্রেন করতে লাগবে। হ্যাঁ না, আর লঙ্গিটিউডিনাল স্ট্রেস করতে লাগবে। তাহলে লঙ্গিটিউডিনাল স্ট্রেস মানে কি করতে লাগবে আমাদের, বা স্ট্রেন মানে কি করতে লাগবে? ফোর্স দিতে লাগবে। এবার যদি আমরা লঙ্গিটিউডিনালি ফোর্স দেই, ওকে, তাহলে লঙ্গিটিউডিনাল স্ট্রেসও আসবে। আর লঙ্গিটিউডিনাল স্ট্রেস বা স্ট্রেন হলে সঙ্গে সঙ্গে ল্যাটারাল স্ট্রেস বা স্ট্রেনও আসবে কি আসবে না? আসবে। আমি তোদের একটা এক্সাম্পল দিছিলাম না, দেখ কি হচ্ছে লঙ্গিটিউডিনাল মানে কি, ধরে নে এটার একটা কি আছে, নির্দিষ্ট থিকনেস আছে, এর থেকে ওয়েট ইনক্রিজ করে দেয়, তাহলে কি হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেস করলি, স্ট্রেন করলি, তাহলে এর কি হলো, দেখ থিকনেস কমে গেল না? থিকনেস কমে যাওয়া মানে কি হচ্ছে? ল্যাটারাল স্ট্রেন হলো। তাহলে থিকনেস কমে যাওয়া মানে কি হবে? ল্যাটারাল স্ট্রেন হবে। ওকে, তাহলে ল্যাটারাল স্ট্রেন বা লঙ্গিটিউডিনাল স্ট্রেন যদি আসে তাহলে কি হচ্ছে? পয়সন রেশিও হয়ে গেল। তাহলে যদি আমাদের ইয়ংস মডুলাস ক্যালকুলেট করি, তার করসপন্ডিং বা ফিজিক্যালি যদি ইয়ংস মডুলাস ইন্ট্রোডিউস করি, তার করসপন্ডিং পয়সন রেশিও কি হয়ে যাবে? ইন্ট্রোডিউস হয়ে যাবে। ওকে, এবার আর একটা জিনিস কি আছে, বাল্ক মডুলাস। বাল্ক মডুলাসের জন্য কি করবি?
আমরা যা বলছিলাম না, বাল্ক মানে সব দিক থেকে প্রেসার দিতে লাগবে, তাহলে এটার মধ্যে যখন প্রেসার দেবো কিউবেটটার ভিতরে সব দিক থেকেই কি দেবো আমরা হচ্ছে প্রেসার দেবো। ওকে চল, তাহলে এইটা সব দিক থেকে কি দেবো প্রেসার দেবো। তাহলে দেখ স্ট্রেস স্ট্রেইন করার জন্য কি করলাম, এইদিকে ধরে পি প্রেসার দিলাম, এইদিকে যদি পি প্রেসার দেই সব দিক থেকে প্রেসার দিতে লাগবে, এইদিকেও দিলাম কি দিলাম পি দিলাম। ওকে তাহলে উপরের যে সারফেসটা আছে এটাই যদি কিউ দেই, এই সারফেসটাও কত দেবো আমরা কিউ দেবো। তাহলে দেখ তো একটা সামনের সারফেস আছে একটা পিছনের সারফেস আছে, ঠিক আছে, তাহলে সামনের সারফেসটাতে আমরা কি দিলাম হচ্ছে আর দিলাম। ওকে তাহলে পিছনের সারফেসটাতেও কত পড়বে হচ্ছে আর প্রেসার পড়তেছে, তাহলে এটা দিলাম। এবার লেখ যে let longitudinal strain per unit stress is alpha. Okay, longitudinal strain per unit stress is alpha, and lateral strain per unit stress is beta. Okay, so Poisson ratio ওই পয়সন রেশিও দেন কি দিয়ে তৈরি করছিলাম আমরা, মনে করে থাকতো ল্যাটারাল, মনে আছে তোদের ল্যাটারাল স্ট্রেইন বাই কি ছিল লঙ্গিটিউডনাল স্ট্রেইন, এটাই ছিল না। এবার তোরা একটা জিনিস দেখ, এটাকে কি ধরলাম বলতো, আলফা কি জিনিস, আলফা হচ্ছে লঙ্গিটিউডনাল স্ট্রেইন না পার ইউনিট স্ট্রেস, তাহলে লঙ্গিটিউডনাল স্ট্রেইন আর বিটা কি হচ্ছে ল্যাটারাল স্ট্রেইন, তাহলে এটা কি হচ্ছে ল্যাটারাল স্ট্রেইন কত বিটা, লঙ্গিটিউডনাল স্ট্রেইন কত ধরলাম আলফা ধরলাম, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট গেল। তাহলে সিগমা ইকুয়াল টু কত গেল হচ্ছে বিটা বাই আলফা, একটা রেশিও গেল। ওকে তো আলফা জিনিসটা মাথায় রাখবি, তোরা অনেকে না কনফিউশন হয়ে যাস, এটা কিন্তু মাথায় রাখবি। আমি আলফা যদি একটু ডিটেলসে লিখে দেই তাহলে আলফা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বলতো একটু জিনিস, দ্যাট ইজ আলফাটা আমি এখানে লিখে দেই, হ্যাঁ তোরা ভুলে যাবি। আলফা ইকুয়াল টু কি হচ্ছে টোটাল longitudinal strain by per unit stress. Okay, total longitudinal stress, কারণটা এটা লেখা আছে দেখিস ভালো করে, একটা জিনিস ভালো করে মাথায় রাখিস, এটা ল্যাটারাল স্ট্রেইন লিখছি, তো তোরা বলবি স্যার আলফা লিখলেন বিটা লিখলেন কেন, পার ইউনিট তো আছে, দেখ পার ইউনিট এরিয়া পার ইউনিট স্ট্রেস দুটাই কেটে গেছে না, তাহলে বিটা বাই আলফাই থাকবে, স্বাভাবিক জিনিস। এন্ড y ইকুয়াল টু কি ছিল বলতো, ইয়ংস মডুলাস কি ছিল লঙ্গিটিউডনাল স্ট্রেস বাই কি হচ্ছে লঙ্গিটিউডনাল স্ট্রেইন, তাহলে এটাকে এমন করে লেখা যায় যে 1 বাই লঙ্গিটিউডনাল স্ট্রেইন বাই লঙ্গিটিউডনাল স্ট্রেস, তাহলে 1 বাই লঙ্গিটিউডনাল স্ট্রেইন মানে কত, লঙ্গিটিউডনাল স্ট্রেইন ওই যে একটু আগে লিখলাম, দেখ দেখ তো লঙ্গিটিউডনাল স্ট্রেইন বাই লঙ্গিটিউডনাল স্ট্রেস মানে কি, দেখ লঙ্গিটিউডনাল স্ট্রেইন বাই লঙ্গিটিউডনাল স্ট্রেস মানে কি হতো আলফা, ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু কি লেখা যায় 1 বাই আলফা, এটা হচ্ছে 2 নাম্বার। ওকে এবার শোন একটা জিনিস, ওকে তাহলে ফাইনাল লেন্থ কত হবে, ফাইনাল লেন্থ এদিকে একটু তাকা খুব ভালো করে, ইম্পর্টেন্ট জিনিস আমি কিছু বলতে চাইতেছি। ফাইনাল লেন্থ দেখ কি আসতেছে, নরমালি লেন্থ কত আছে বলতো, এদিকে তাকা খুব ইম্পর্টেন্ট লাইন বলবো, নরমালি লেন্থ কত আছে এল আছে, তাহলে নরমালি লেন্থ কত আছে এল আছে, এবার দুই দিকে কত প্রেসার দিছিস বলতো, পিপি প্রেসার দিছিস, লেন্থ ইনক্রিজ করার জন্য প্রেসার কি দিছিস পিপি, তাহলে তুই টোটাল কত প্রেসার অ্যাপ্লাই করতেছিস টুপি না, অনেকে এটা টোটাল প্রেসার কত লিখবে টুপি, কিন্তু এইদিকে আয় এইখানেই আমি কিছু কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা বলবো, বোঝার চেষ্টা কর।
প্রেসার দুই দিকে প্রেসার, আমরা দেখ এই সারফেসটায় কত প্রেসার দিছি, পি প্রেসার, है ना? এই সারফেসটা তো কত প্রেসার দিছি আমরা, পি প্রেসার দিছি। অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল রাখবি সব সময়, তোরা যদি যে কোনো একটা সারফেসে প্রেসার দিস না, তাহলে তোর বক্সটা সরে যাবে, है ना? বক্সটা সরে যাবে, তোরা বক্সটা সরাইতে চাস না, তোরা কি চাইস বক্সটা বা কিউবয়েডটা যে আছে সেই কিউবয়েডটাকে কি করতে চাইস, ডিফর্ম করতে চাস, ওকে, সরাইতে চাস না, ডিফর্ম করতে চাস। তাহলে ডিফর্ম করার জন্য তুই কি করলি হচ্ছে দুই দিক থেকে সেম প্রেসার দিতে লাগবে। তোরা যদি একদিকে শুধু প্রেসার দিস তাহলে বক্সটা তো কি হচ্ছে আনব্যালেন্স ফোর্সের জন্য বা আনব্যালেন্স কি হচ্ছে প্রেসারের জন্য কি করবে, একদিক থেকে একদিকে সরে যাবে, না? তাহলে আমরা দুই দিক থেকে কি দিলাম, সেম অ্যামাউন্টের প্রেসার, দ্যাট ইজ ফোর্স পার ইউনিট এরিয়া কি দিলাম আমরা, সেম দিলাম, যাতে সরে না যায়। এবার ডিফর্ম করব, তাহলে বলবি স্যার, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তাহলে কি হচ্ছে দুই দিক থেকে প্রেসার পড়তেছে, দুই দিক থেকে প্রেসার কত বললো হচ্ছে 2p পড়লো, কিন্তু না, দুই দিক থেকে প্রেসার 2p পড়ে না, টোটাল প্রেসার কত পড়ছে, p পড়ছে। কেমন করে, এই জিনিসটা বোঝ ভালো করে শোন। দেখ তোরা একটা জিনিস বলছিস যে সাপোজ আমাকে বলতো এটা ধরে না একটা টেবিল আছে, না? এই টেবিলের উপর তুই একটা বুক রাখিয়ে দিছিস, বুকের ভর কত আছে m, এটা হচ্ছে একটা টেবিল, হ্যাঁ? তাহলে বলতো এটার মধ্যে কয়টা ফোর্স লাগতেছে, তুই জানিস m এর নিচের দিকে কত লাগবে, mg, না? আর এই টেবিলটা বুকের উপর একটা ফোর্স লাগাবে, সেটা কত লাগাবে, নরমাল রিঅ্যাকশন ফোর্স। তোরা কি বলিস n কিসের সমান, mg সমান সমান। তার জন্যই তো কি বলতে পারিস যে কি আছে দুইটা ফোর্স, এটা কি আছে হচ্ছে ব্যালেন্স কন্ডিশনে আছে। তাহলে এইটাকে তুই কি আছে দুইটা ফোর্স বলবি, বলবি না, না? ঠিক তেমনই এইটাকে ব্যালেন্স করার জন্য দুই দিকে তোকে পি ফোর্স দিতে লাগছে, তাহলে এফেক্টিভ ফোর্স কত, একটাই পি, না? তো এফেক্টিভ ফোর্স কি আছে, একটাই পি। তাহলে দেখ অরিজিনাল লেন্থ কত ছিল, এল, এবার তুই যে পি পরিমাণ স্ট্রেস দিলি, দ্যাট ইজ পি অ্যামাউন্টের যে প্রেসার ক্রিয়েট করলি, তার জন্য কতটা চেঞ্জ আসবে। কেমন করে চেঞ্জ বের করবো, ভালো করে দেখতো, চেঞ্জ বের করা শেখ। শোন, টোটাল স্ট্রেন ইকুয়াল টু কত হবে, টোটাল স্ট্রেন, স্ট্রেন মানে কি জান, চেঞ্জ ইন লেন্থ বাই কত হচ্ছে অরিজিনাল লেন্থ, ঠিক আছে? এবার দেখ টোটাল স্ট্রেন মানে কি হবে, দেখ তো টোটাল স্ট্রেন মানে কি হচ্ছে আলফা ইন্টু স্ট্রেস, না? তাহলে আলফা ইন্টু স্ট্রেস, তাহলে আমি টোটাল টোটাল লিখতেছি, একবার লিখতেছি, আলফা ইন্টু কত হচ্ছে স্ট্রেস ইকুয়াল টু কত আসলো, ডেল্টা এল বাই কত আসলো হচ্ছে এল আসলো। তাহলে ডেল্টা এল ইকুয়াল টু কত আসলো দেখ তো, আলফা এল ইন্টু কত হচ্ছে স্ট্রেস, বুঝছিস? এবার দেখ তাহলে কত আসলো, চেঞ্জ ইন লেন্থ ইকুয়াল টু কত, আলফা এল, এইখানে যে আমি কত স্ট্রেস দিলি, লেন্থ চেঞ্জ করার জন্য স্ট্রেস কত দিছিস, পি দিছিস না? ঠিক আছে, তাহলে স্ট্রেস কত দিলি, পি দিলি, তাহলে চেঞ্জ ইন লেন্থ কত আসলো, আলফা এল পি, তাহলে চেঞ্জ ইন লেন্থ কত আসলো, আলফা এল পি, বুঝছিস? এটা প্লাস হবে কেন বুঝছিস, কারণটা তুই কি করছিস, আগে কত ছিল, এল লেন্থ ছিল, এবার যখন দুই দিক থেকে আমাকে টানছিস, টানার সাথে সাথে ওর লেন্থ ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, অবভিয়াসলি ইনক্রিজ করবে, হ্যাঁ, যদি এক্সোটিক না হয়, আমরা এক্সোটিক ধরিও নাই, এর আগের দিন যে বললাম, ওকে, এক্সেপশনাল ম্যাটেরিয়াল ওগুলো আমরা ধরিও নাই। তাহলে কি হবে দেখ, এই দিক থেকে আমাদের কি হচ্ছে লেন্থ ইনক্রিজ করে গেল, ঠিক আছে? তাহলে বলতো তোরা এইটুক জিনিস তো নিজেরাই বুঝতে পারছিস, আমি যে এই এক্সাম্পলটা দিলাম, যদি লেন্থ ইনক্রিজ করে যায় এটার ব্রেথ কি হয়ে যাবে, ডিক্রিজ করবে কি করবে না, এটা যদি সরু হয়, এটা যদি লম্বা হয় এটা কি হবে, সরু হবে। তাহলে ঠিক তেমনই কি করবে, ব্রেথ কি করে যাবে, ডিক্রিজ করবে, ওকে? তাহলে এই ব্রেথ কি হবে, ফাইনাল ব্রেথ কত হবে দেখ, ফাইনাল ব্রেথ আর থিকনেস কি করবে, ডিক্রিজ করবে, ঠিক আছে? তাহলে ব্রেথ, ওকে, ওকে, তাহলে ব্রেথ কত আছে বলতো, দেখ ভালো করে, ব্রেথ কত দিছি আমরা, কোথায় রে ব্রেথ দিলাম, ব্রেথ কত, বি দিছি, তাহলে বি কতটা অ্যামাউন্টে ডিক্রিজ করবে, এতটা অ্যামাউন্টে ডিক্রিজ করবে, দেখ তাহলে কত হচ্ছে, দেখ ভালো করে, এতটা অ্যামাউন্টে ডিক্রিজ করবে, তাহলে ব্রেথ ডিক্রিজ করে হবে হচ্ছে বিটা, পি দিলাম, দেখ ভালো করে এদিকে একটু দেখা, তাহলে কত দিলাম হচ্ছে ব্রেথ বরাবর, ব্রেথ প্রেসার কত দিছি, পি এর জন্য আমরা দেখতেছি, পি এর জন্য পি আসলো, এল, এল এর জায়গায় কত হবে, দেখ তো ব্রেথে কি আছে, ব্রেথের লেন্থ কত, বি, তাহলে এল এর জায়গায় বি হবে, আলফার জায়গায় কত হবে, বিটা হবে না?
আলফা দেখ ভালো করে কি ছিল, লঙ্গিটিউডিনাল অর্থাৎ এই বরাবর, আর ব্রেথ কোন বরাবর আছে, এই বরাবর না, তাহলে কত হবে, বিটা হবে কি হবে না, এটা কি হচ্ছে দেখ ল্যাটারাল না, তাহলে এই বরাবর, ঠিক আছে, তাহলে আলফার জায়গায় কত হবে, বিটা হবে, ঠিক আছে। তাহলে ফাইনাল উইথ কত হবে বলতো, নিজেরা একইভাবে বলতো, তাহলে উইথ কত হবে বল, উইথ কত আছে, কত ধরছি আমরা, টি, টিও কি করবে, কমবে কতটা, তাহলে পি বিটা ইন্টু কত হচ্ছে টি, ওকে। এবার এইটা বলতো কিসের জন্য ফোর্স গেল, এতটুক যে ফোর্স গেল এটা কিসের জন্য, ওকে শোন একটু পরে শেষ কর, হ্যাঁ তুলিস পরে, এদিকে শোন টাইম দেবো আমি, এটা একটু মাথা ঘোরানোর জিনিস তো। তো এটা কিসের কথা বললাম বলতে এতক্ষণ, পি এর জন্য বললাম। এবার তোরা বলবি স্যার এই ব্রেথ বরাবর কি দিছেন, কিউ ফোর্স দিছেন, তাহলে কিউ এর জন্য লেন্থ কি করবে, সরি কিউ এর জন্য ব্রেথ ইনক্রিজ করবে কি করবে না, করবে, তাহলে কিউ এর জন্য কতটা ইনক্রিজ করবে তোরা বল, ব্রেথ ইনক্রিজ কত হবে দেখ, কিউ ইনক্রিজ করবে তার জন্য প্লাস দিলাম, কিউ কত হবে বি আলফা হবে না, ভালো করে দেখ, কিউ বি আলফা, না বুঝলে বলিস, কিউ ফোর্স দিলি, তাহলে এখন ওই বরাবরই ইনক্রিজ করতেছে, তাহলে কি হচ্ছে লঙ্গিটিউডিনাল, লঙ্গিটিউডিনালের নাম কি আলফা, আর কি হচ্ছে বি, কারণটা ব্রেথকে ইনক্রিজ করতেছে, তাহলে এইটা যদি ইনক্রিজ করে এই দুটার ক্ষেত্রে কি করবে, ডিক্রিজ করবে, একদিকে যদি ইনক্রিজ করে বাকি দুই দিকে কি করবে, ডিক্রিজ করবে, তাহলে বাকি দুই দিকে কি নিবি, মাইনাস নিবি, তাহলে কত হচ্ছে মাইনাস কিউ, এটা মাইনাস কিউ বি টি, মানে কিউ বিটা টি, না কিউ বিটা টি, আর এটার ক্ষেত্রে কত হবে বল, কিউ বিটা এল। আর একটা কি ফোর্স নিছিস তোরা, আর আরের আরের জন্য কোন দিকে ইনক্রিজ করবে বলতো, হ্যাঁ ওটার নাম কি, দেখে বল দেখে বল, আরের জন্য কোন দিকে ইনক্রিজ করবে, আর কোন বরাবর দিছি, তোদের একটা বক্স থাকলে বুঝবি, এটা যদি বক্স হয় আর এই বরাবর দিছি না, দেখ পি কোন বরাবর দিছিলাম, পি হচ্ছে যদি এটা ছবি আট করি, হ্যাঁ না, তাহলে পি কোনটা ছিল, এইটা আর এইটা ছিল, হ্যাঁ না, আর কিউ কোনটা ছিল, এইটা আর এইটা, তাহলে আর কোনটা হবে, এইটা আর এইটা, হ্যাঁ না, তাহলে আর এর জন্য টি ইনক্রিজ করবে না, ভালো করে দেখ, আর এর জন্য টি ইনক্রিজ করবে, টি বরাবর দিছি, তাহলে এটা কত হবে দেখ ভালো করে, তাহলে এটা হবে প্লাস, প্লাস কত হবে আর আলফা টি, আর এই দুটার ক্ষেত্রে কি হবে বিয়োগ হবে, তাহলে কত হবে আর বিটা বি, আর এটার কত করতে হবে আর বিটা এল, ঠিক আছে বাস, এটা হচ্ছে সবগুলা হবে, লেখে নে, কেউ না বুঝলে বলিস, একটু অন্য ধরনের জিনিস বাট মাথায় রাখিস। সুজন গুড ইভিনিং, লেগে রাখ, আর এটা তোদের এক্সট্রা নোট, হ্যাঁ আমি বোঝাইলাম জাস্ট, লেগে নে। ওই এটার না একটু একটা ভাষা অল্প লিখে লিখিস তো, কনসিডার, লেট আস কনসিডার, আমার জায়গা নাই চুপ করে একটু লিখে দিতেছি, কনসিডার লেন্থ এল, ব্রেথ বি, and with t of the cubit, okay, of the cubit, so volume of the cubit is কত হবে বলতো, তানিশা বল ভলিউম কত হবে, এই কিউবাইটটা যদি লেন্থ এল হয়, ব্রেথ বি হয়, আর উইথ যদি টি হয়, তাহলে ভলিউম কত হবে, ছোটবেলা থেকে বলছিস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে কত হবে এল বি
না? ওকে, লাগে না এইটুক। অনলাইন কারো বুঝতে প্রবলেম আছে তোদের? তোকে বলতেছি প্রবলেম আছে কোনো? নাগলে বলিস এখন। ওকে, এগুলো একটু ছোট করে নি সেখান থেকে। এল তো সবগুলোর থেকেই কমন যায় না। তো যখনই তিন দিক থেকে প্রেসার দেবো না, তখন কি হচ্ছে, ওভারঅল জিনিসটা এটা হয়ে দাঁড়াবে। আচ্ছা এটা জান, তাহলে দেখ, যখন আমরা প্রেসার দেই নেই তখন ভলিউম কত ছিল? এলবিটি। ওকে, প্রেসার দেওয়ার পর আমরা কি দেখলাম, যে লেন্থ চেঞ্জ হলো, ব্রেথ চেঞ্জ হলো, উইথ চেঞ্জ হলো, তাহলে এর ভলিউমও কি হবে? অবভিয়াসলি চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা চেঞ্জ ইন ভলিউম দেখি না, আমরা প্রথমে ভলিউম দেখি। তাহলে দেখ, প্রেসার অ্যাপ্লাইড করার পর ভলিউম কত হইলো? তাহলে ফাইনাল ভলিউম, দেখ ফাইনাল ভলিউম কত হবে, এদিকে একটু তাকা। ফাইনাল ভলিউম কি হবে? ফাইনাল লেন্থ, ফাইনাল ব্রেথ, ফাইনাল উইথ। তাহলে কত হবে? ফাইনাল লেন্থ এল ইন্টু 1 + আলফা পি মাইনাস বিটা কিউ প্লাস আর।
এল সবগুলোর থেকে, ও এটা হচ্ছে এল ইন্টু বি 1 প্লাস আলফা কিউ মাইনাস বিটা পি প্লাস আর ইন্টু টি 1 প্লাস আলফা আর মাইনাস বিটা পি প্লাস কিউ। এবার এইদিকে তাকা, একটু খুব ইম্পর্টেন্ট জিনিস কিছু বলতে যাচ্ছি। দেখ আমরা যদি এইটাকে শোন, এটার মাল্টিপ্লিকেশন কেমন করে করবি বলতো? একটাকে ঠিক রেখে বাকি সবগুলোকে দ্বারা মাল্টিপ্লিকেশন করবি না? তাহলে টোটাল কতগুলো টার্ম পাবি দেখতো? 1 2 3, এমন কতগুলো টার্ম পাবি? 1 2 3 1 2 3, প্রত্যেকটা থেকে টার্ম পাবি। তারপর এগুলোর ভিতরে আবার কি আছে? টার্ম আছে। তো টোটাল যদি টার্ম দেখিস মোটামুটি 27টা টার্মের মতো পাবো না? তো এতগুলো যদি টার্ম পাই, এগুলো যদি প্রত্যেকটার সাথে ক্যালকুলেট করি, মানে 3 টু দি পাওয়ার 3, মানে 27টা টার্ম পাবো। এতগুলো অনেক লেন্থি এক্সপ্রেশন হবে। তো আমরা কি করব? শর্টকাট করার চেষ্টা করব। শর্টকাট করার জন্য কি করব দেখ, অ্যাকচুয়ালি আমাদের যে আলফা আর বিটা আছে না, লঙ্গিটিউডিনাল স্ট্রেন পার ইউনিট স্ট্রেস বা ল্যাটারাল স্ট্রেন পার ইউনিট স্ট্রেস, এটার ভ্যালু হয় খুব কম, যেমন 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার -9 অর্ডারের। এবার যদি ছোট ছোট দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশন করিস আরো কি হবে? ছোট হবে। তো যেগুলা আলফা টার্ম দুইবার আসবে বা আলফা বিটা টার্ম আসবে, ওগুলোকে কি করে দেবো? আমরা নেগলেক্ট করে দেবো। ওকে, তাহলে আফটার নেগলেক্টিং আমরা কি পাবো দেখ, কেমন করে করবি আমি বোঝাই দিই। নেগলেক্ট করার পর একবার এটা দিয়ে কি করবি? সবগুলোকে গুণ করবি। তাহলে এটা দিয়ে যদি সবগুলোকে গুণ করিস তাহলে কি আসবে? 1 প্লাস আলফা পি মাইনাস বিটা কিউ প্লাস আর, না? এটা একবার নিলি, এইদিকে একবার বুঝে বুঝে নে যে কেমন করে করবি। ওকে, তাহলে প্লাস, দেখ এটা দিয়ে এবার কি করবি? যদি এটা দিয়ে আবার এটাকে গুণ করিস আলফা আলফা হবে, এটা দিয়েও যদি গুণিস আলফা বিটা হবে। তো আলফা 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 বিটা বিটা স্কোয়ার এগুলো টার্ম আমরা নেব না, তাহলে ওগুলো অনেক ছোট হয়ে যাবে। তার জন্য কি করবি? সিম্পল জিনিস দেখ, এটা লিখবি প্রথমে, তারপরে কি করবি? এটাকে সাইডে এইগুলা লিখবি। ওকে, কারণটা 1 লিখলে আবার রিপিট হওয়া স্টার্ট করবে, তাহলে রিপিট গুলো তোরা হচ্ছে লিখবি না। তাহলে কি লিখবি? হচ্ছে আলফা কিউ মাইনাস বিটা পি প্লাস কত হচ্ছে আর, তারপর প্লাস, এবার আবার 1 কে সারবি, এগুলা বাকিগুলো লিখবি। তাহলে কত হবে? আলফা আর মাইনাস বিটা পি প্লাস কত হচ্ছে কিউ। এটা তাহলে শর্টকাট হয়ে যাবে। তাহলে কি গেল এখন দেখতো? এল বি টি, তাহলে কত আসলো? 1 প্লাস, এগুলার থেকে আলফা কমন যায়, তাহলে আলফা কমন নে, পি প্লাস কিউ প্লাস কত পাবি? আর মাইনাস, এগুলার থেকে বিটা কমন নে, বিটা কমন নিলে কি পাবি? কিউ প্লাস আর প্লাস পি প্লাস আর প্লাস পি প্লাস কিউ। একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এটা কত আসলো? এল বিটা টি, তাহলে কত আসলো? 1 প্লাস আলফা পি প্লাস কিউ প্লাস আর মাইনাস বিটা, এটা দেখতো দুইটা কিউ আছে, দুইটা আর আছে, দুইটা পি আছে, তাহলে 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলে কত আসলো? পি প্লাস কিউ প্লাস কত হচ্ছে আর। তাহলে এটা থেকে কি কমন নিতে পারি? এল বিটি 1 প্লাস আলফা মাইনাস 2 বিটা ইন্টু কমন কি গেল? পি প্লাস কিউ প্লাস কত হচ্ছে আর। ঠিক আছে, এটা কমন গেল, চলেই আসছে আমাদের। দেখ, তাহলে এটার থেকে আমরা লিখতে পারি এল বিটি প্লাস এল বিটি আলফা মাইনাস 2 বিটা পি প্লাস কিউ প্লাস কত হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এটা কি গেল আমাদের ফাইনাল ভলিউম। আর অরিজিনাল ভলিউম কত ছিল বলতো? ফার্স্টে লিখছিলাম এল বিটা টি, তাহলে অরিজিনাল ভলিউম থেকে ফাইনাল ভলিউম থেকে যদি অরিজিনাল ভলিউম আমরা বাদ দিয়ে দেই তাহলে কি পাবো? চেঞ্জ ইন ভলিউম পাবো। চল, চেঞ্জ ইন ভলিউম পেলাম তো খেলা শেষ। ওকে, লেগে নে। চেঞ্জ ইন ভলিউম ডেল্টা ভি ইকুয়াল টু ফাইনাল ভলিউম মাইনাস
অরিজিনাল ভলিউম মাইনাস অরিজিনাল ভলিউম কত এল বিটা টি। ওকে, আমরা মনে হয় চেঞ্জ ইন ভলিউমকে এতক্ষণ ধরে ডেল্টা ভি, এতদিন অব্দি ডেল্টা ভি দিয়ে লিখছি, ডেল্টা ভি দিয়ে লিখি বা ডিভি দিয়ে লিখতে পারি, যেটা দিয়ে লিখিস লেখ। ওকে, এবার শোন একটা জিনিস, আমরা কার কার রিলেশন বের করতেছি বলতো? ওয়াই, কে আর সিগমা। কে মানে বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস তখনই হবে যদি সব দিক থেকে প্রেসার সেম দেশ, মানে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হয়। ওকে, তাহলে ফর বাল্ক মডুলাস, ফর বাল্ক মডুলাস P equal to Q equal to R. So delta V equal to LBT alpha minus 2 beta P plus Q equal to তাহলে হচ্ছে 3P হলো। ওকে, তাহলে আসলো 3P LBT alpha minus 2 beta। ওকে, তাহলে বাল্ক স্ট্রেন কত হবে? বাল্ক স্ট্রেন, বাল্ক স্ট্রেন মানে কি চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম, তোরা জানিস। তাহলে চেঞ্জ ইন ভলিউম আসলো 3P LBT আলফা মাইনাস 2 বিটা, আর হচ্ছে অরিজিনাল ভলিউম কত LBT। ওকে, তাহলে এলবিটি কাটলো, তাহলে কত আসলো 3P আলফা মাইনাস 2 বিটা, এটা আসলো বাল্ক স্ট্রেইন আসলো। তাহলে বাল্ক মডুলাস বের করে দিই। বাল্ক মডুলাস কে ইকুয়াল টু কত হচ্ছে, বাল্ক মডুলাস ইকুয়াল টু আসবে হচ্ছে বাল্ক স্ট্রেস, বাল্ক স্ট্রেস বাই বাল্ক স্ট্রেইন। ওকে, তাহলে দেখ বাল্ক স্ট্রেস আমরা কত পেলাম, পি দিছি, সব দিক থেকে প্রেসার সেম দিছি না, তাহলে বাল্ক স্ট্রেস পি, আর বাল্ক স্ট্রেইন কত 3P আলফা মাইনাস 2 বিটা, তাহলে পি পি কাটলো, তাহলে কত আসলো কে ইকুয়াল টু 1/3 আলফা মাইনাস 2 বিটা। এবার আলফা বিটার মান পুট করে দে, অ্যান্সার চলে আসবে। ওকে,
ওই এইটুকু হয়েছে, তো আলফা বিটার মান বসায় দে। তো আমরা কি করি দেখ ভালো করে, কে ইকুয়াল টু 1 বাই আলফা কমন নেই, তাহলে 3 আলফা 1 মাইনাস 2 বিটা বাই আলফা। বিটা বাই আলফা ইকুয়াল টু কি লিখলাম বল? বিটা বাই আলফা ইকুয়াল টু কি লিখছি? সিগমা, মনে পড়ছে? আর 1 বাই আলফা ইকুয়াল টু কি লিখছি? ইয়ংস মডুলাস। তাহলে ইয়ং মডুলাস y ইকুয়াল টু 3 ইনটু 1 মাইনাস 2 সিগমা। এটা হচ্ছে রিলেশন গেল। ওকে, তাহলে বাল্ক মডুলাস কে ইকুয়াল টু ইয়ংস মডুলাস বাই 3 ইনটু 1 মাইনাস 2 সিগমা। এটা হচ্ছে রিলেশন গেল। ওকে, চল সুন্দর রিলেশন আমরা ক্যালকুলেট করলাম। তোদের যদি এক্সামে আরো সহজ করে ক্যালকুলেশন করতে চাস না, আমার একটা কথা শোন, তোরা প্রথম থেকেই কি ধরবি, কিউবয়েড ধরবি না। হ্যাঁ, কিউবয়েড না ধরে একটা কিউবিক নিবি, মানে এল টি বি সবকিছু সমান নিবি, দেখবি প্রথমেই কেটে কেটে ছোট হয়ে যাবে। আর পেশারও কি করবি, পি কিউ আর ধরবি না, পেশার সব দিক থেকে কি করবি সমান করে দিবি, মানে সবগুলোর নাম পি দিয়ে দিবি। ওকে, তাহলে ক্যালকুলেশন আরো অনেক ছোট হবে ফার্স্টেই। ওকে, তাহলে এক্সামে যদি অনেক ছোট করে ক্যালকুলেশন করতে চাস, তাহলে এল বি টি এগুলো সমান ধরবি, আবার হচ্ছে পি কিউ আর এগুলো সমান ধরে ফার্স্টে থেকে ক্যালকুলেশন করা স্টার্ট করবি। তাহলে কিউবয়েড না লিখে কিউবিক লিখবি, হয়ে গেল। তা আমি তোদের একটা জেনারেল অ্যাপ্রোচে শেখাইতে চাইলাম, ওই জন্য জেনারেল অ্যাপ্রোচে শেখাইলাম। হ্যাঁ, তোরা এক্সামে যদি করতে চাস শর্ট করে করতে পারিস। এবার আমরা কি করব, দেখ এটার মধ্যে কি ছিল, ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস, আর হচ্ছে পয়সনের রেশিও। রিজিডিটি মডুলাস কোথায় গেল, ওর তো রাগ করবে না। এবার আমরা তাহলে ইয়ংস মডুলাস, রিজিডিটি মডুলাস এন্ড পয়সন রেশিওর মধ্যে রিলেশন বের করি। রিলেশন বের করব, রিলেশন বিটুইন, বিটুইনের জায়গায় অ্যামঙ্গ লিখতে পারি, সেটাই বেস্ট জিনিস। যাই হোক, ইয়ংস মডুলাস, ইয়ংস মডুলাস, rigidity modulus, rigidity modulus and Poisson ratio. rigidity modulus কি ছিল, মাথাটা কি শেয়ারিং স্ট্রেস বাই শেয়ারিং স্ট্রেন, মানে কি করবি ট্যানজেনশিয়ালি ফোর্স অ্যাপ্লাই করবি, এইটুক জিনিস মাথায় রাখিস। ওকে, তো আমরা কি করি ক্যালকুলেশন সোজা করার জন্য কিউবিক ধরি, কিউবয়েড না ধরি, দ্যাট ইজ লেন্থ ব্রেথ উইথ সবকিছু সেম ধরে নিই। চলো তাহলে তাহলে লেন্থ ব্রেথ উইথ সবকিছু সেম ধর, তাহলে সবকিছু কি দিয়ে দে, লেন্থ এল উইথ এল, ব্রেথ এল, সবকিছু এল, জানলা শেষ, ইজি হয়ে যাবে ক্যালকুলেশন। এবার শোন ভালো করে, টাকা কার কার রিলেশন বের করতে লাগবে, ইয়ংস মডুলাস। ইয়ংস মডুলাস মানে কি করব আমরা, লঙ্গিটিউডিনাল স্ট্রেস বা লঙ্গিটিউডিনাল স্ট্রেন করব। লঙ্গিটিউডিনাল স্ট্রেস বা স্ট্রেন করলে অটোমেটিক্যালি কি হচ্ছে, ল্যাটারাল স্ট্রেস বা স্ট্রেন আসবে।
তাহলে ইয়ংস মডুলাস বের করতে গেলে অটোমেটিক্যালি পয়সনস রেশিও চলে আসবে। হ্যাঁ, আর একটা কি জিনিস লাগবে, রিজিডিটি মডুলাস। রিজিডিটি মডুলাস মানে কি, শেয়ারিং স্ট্রেস বাই শেয়ারিং স্ট্রেন, মানে কি করতে লাগবে, ট্যানজেনশিয়ালি ফোর্স অ্যাপ্লাই করতে লাগবে। তাহলে এটা যদি একটা কি থেকে বক্স থাকে, এটার কি করবি, ট্যানজেনশিয়ালি এর উপরের সারফেসটা একটা কি করবি, ফোর্স অ্যাপ্লাই করবি। আমি তোদের শেখাইছিলাম না, মনে আছে, যে এটা যদি কি হয়, একটা কিউবয়েড বা কিউবিক হয়, তাহলে এখানের উপরে ফোর্স অ্যাপ্লাই করবি না, তাহলে কি আসবে, রিজিডিটি মডুলাস আসবে। তাহলে এটা ট্যানজেনশিয়ালি কি করতে লাগবে, আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে লাগবে। তাহলে ট্যানজেনশিয়ালি ফোর্স অ্যাপ্লাই করার জন্য কি করবি, নিচের সারফেস বা উপরের যে কোনো একটা সারফেসকে ফিক্সড করে দেই। তাহলে নিচের সারফেসটাকে কি করে দেই আমরা, হচ্ছে ফিক্সড করে দেই। চলো নিচের সারফেসটাকে ফিক্সড কর সবাই, মানে এটা কি করবে না, হচ্ছে মুভ করবে না। ওকে, তাহলে এটার মুভ করবে না, কিছু নাম দিয়ে দেই। এ বি সারফেসটাকে কি করে দিলাম, আমি ফিক্সড করে দিলাম, ঠিক আছে। আর উপরে সবার উপরে সারফেসটার নাম দিলাম এ বি সি ডি। ওকে, এবার এটা কি করবি, হচ্ছে একটা ফোর্স দিবি। তাহলে এটা কি করবি, একটা ফোর্স দিবি, ধরে নে ট্যানজেনশিয়ালি একটা এ ফোর্স দিলি। এ ফোর্স দিলে এ কি করবে, নিচেরটা তো ফিক্সড, উপরটা কিছুটা শিফট করা যাবে না। এবার উপরে শিফট করা ছবিটা ড্র কর। তাহলে শিফট করবে, শিফট করে যাবে। চল শিফট করা ছবি সবাই মিলে ড্র করি। তাহলে এটা উপরে সারফেসটা সরে যাবে, শিফট করে এখানে যাবে। তোরা তো ভালো ছবি আর্ট করিস, আমি তো পাই না, ঠিকঠাক করে তোরা আর্ট করবি। হ্যাঁ, ডান। হুম, মাথায় রাখিস এটা নিচেরটা ফিক্সড আছে, নিচেরটা সরবে না, নিচের সারফেসটা ফিক্সড, নিচের যে তলটা আছে না ওই সারফেসটা ফিক্সড। আমি ওটা দেখাইতে পাইতেছি না, বাট এই যে নিচে যেটার উপর দাঁড়ায় আছে, এই যে এই জিনিসটা ফিক্সড রাখিস। এই যে এটা উপরে ফোর্স দিতেছিস, কিন্তু নিচটাকে কি করে দিবি, ফিক্সড করে দিবি। তোরা এইটাকে ফিক্সড করিস না, এটা দিয়েই তো ফোর্স লাগাচ্ছিস না, তাহলে নিচেরটাকে ফিক্সড রাখবি এটাকে। তাহলে নিচেরটা ফিক্সড আছে। ওকে, তো এবার দেখ, যখন আমরা ট্যানজেনশিয়াল ফোর্স এফ দিলাম, এফ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ধরলাম কতটা হচ্ছে ডিটা চেঞ্জ হয়ে ডি প্রাইম হলো, কতটা শিফট হলো, এক্স শিফট হলো। আর এটার অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলে হচ্ছে, থিটা অ্যাঙ্গেলে শিফট হলো, থিটা অ্যাঙ্গেলে। আর সিটে শিফট হয়ে কোথায় গেল, সি শিফট হয়ে সি প্রাইমে গেল। ওকে, তাহলে দেখ তো, এইটা যদি ডি থেকে ডি প্রাইমে এক্স শিফট হয়, এটাই তো ওইখানে গেছে না, তাহলে এইটাও কত হবে, সি থেকে সি প্রাইমেরও নাম কত হবে, এক্সই হবে, স্বাভাবিক জিনিস। ওকে, চল এটুক তো বুঝলি। তোদের একটা জিনিস বলি, এইখানে ভালো করে শুনে রাখ, যদি কিউবিক নেই না, কিউবিক নিলে একটা জিনিস ক্যালকুলেশন ইজি হওয়ার কারণ শোন। ওকে, যদি কিউবয়েড নিতিস বা রেক্টেঙ্গুলার টাইপের কিছু নিতিস আর কি, তাহলে কিন্তু ক্যালকুলেশন অনেকটাই টাফ হয়ে যাইতো। এর কারণ হচ্ছে আমি বলি, কিউবিক নিলাম মানে কি হচ্ছে, উপরের যে সারফেসটা দেখতো, এই সারফেসটা দেখ একবার, এ বি সি ডি, এটা একটা স্কোয়ার হইলো না, কিউবিক সারফেস মানে সব দিকে সমান। তাহলে উপরের যে সারফেস আছে এ বি সি ডি, এটা একটা স্কোয়ার। তাহলে স্কোয়ারের এই অ্যাঙ্গেলটার নাম কত, 90 ডিগ্রি হবে না। তাহলে আমি যদি তোদের অ্যাঙ্গেল বলি যে ডিসিবি, এই অ্যাঙ্গেলটা কত হবে, ডিসিবি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে না। আর এন্ড যদি আমি এইখানে একটা, দেখ ভালো করে, ডায়াগোনাল ড্র করি,
ডায়াগোনাল ড্র করি, ডায়াগোনালটা একটু ভালো করে ড্র করি। হ্যাঁ, তাহলে ডায়াগোনালটার এই অ্যাঙ্গেলটা কত হবে বলতো? ডি সি এ, এটা 45 ডিগ্রি হবে না? দেখ 90 ডিগ্রি ছিল, ডায়াগোনাল মানে ঠিক মাঝখান দিয়ে আসবে, তাহলে 90 অর্ধেক কত হচ্ছে? 45 ডিগ্রি। তো আমরা কিউবিক নিলেই এই জিনিসটা ইজিলি লিখতে পাই, কিউবয়েড হলে তো আমরা ইজিলি পাইতাম না। সো এটা কিউবিক নিয়ে করবি, ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। হবে, ওটা করলেও হবে, কিন্তু কঠিন হয়ে যাবে। তাহলে লিখলাম, let us consider a cubic having side L. Okay, বাস তো গেল। let tangential or shearing stress T, so স্ট্রেস মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া। অনলাইন তোদের এটা বলি, শেয়ারিং স্ট্রেস টি ইকুয়াল টু কত হচ্ছে? ফোর্স এফ পার ইউনিট কত হচ্ছে? এরিয়া। ওকে, ফ্রম ফিগার, ওই তোরা ফিগার থেকে ট্যান থিটা বলতো কত হবে? ট্যান থিটা ইকুয়াল টু, দেখ ভালো করে, এইটা থিটা, ট্যান থিটা মানে এলও ভিও এল ভি, লম্ব বাই ভূমি, লম্বর নাম কি? এক্স, ভূমির নাম কত? এল, এক্স বাই এল। ওকে, ফর স্মল ভ্যালু অফ থিটা, আমরা জানি এই যে শিফট হবে এই অ্যাঙ্গেলটা খুবই স্মল হবে, তাহলে থিটা যদি স্মল হয় দেন ট্যান থিটা নিয়ারলি ইকুয়াল টু কত হবে? থিটা হবে। ওকে, সো ট্যান থিটার জায়গায় আমরা থিটা লিখতে পারি, থিটা ইকুয়াল টু কত আসলো? এক্স বাই এল আসলো। ওকে, এটা গেল, ঠিক আছে, এটা দিয়ে অনেক কাজ হবে আমাদের। থিটাকে সবসময় রেডি নেই। ওকে ওকে, তাহলে এখন দেখ উপরের যে ফেসটা আছে এই সি পয়েন্টটা শিফট করে কোথায় আসলো? সি প্রাইমে গেল। তাহলে এই আমাদের যে এসি ডায়াগোনালটা ছিল, এসি ডায়াগোনালটা এখন ইনক্রিজ করে কত হলো? এ সি প্রাইম হলো না নিউ ডায়াগোনালটা? তাহলে এ সি প্রাইম ডায়াগোনালটা আমরা ড্র করি। চলো এ সি প্রাইম এদিকে ড্র কর, আসবে? আর একটু বড় স্কেল লাগতো না? চলবে, মোটামুটি ডায়াগোনাল লাগতেছে না। ঠিক আছে, তাহলে ট্রায়াঙ্গেল ডি প্রাইম সি প্রাইম এ, এ কিন্তু ফিক্সডই থাকবে কারণ তার নিচেরটাকে আমরা ফিক্সড করে দিছি, নিচের সারফেসটা, এটা ইকুয়াল টু কত হবে? 45 ডিগ্রি। অ্যাকচুয়ালি মাথায় দেখিস, যদি রিয়েলিটিতে দেখিস 45 ডিগ্রি থেকে সামান্য বেশি হবে, কিন্তু ওইটাকে আমরা কি ধরলাম? হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু 45 ডিগ্রি ধরলাম। ওকে, তাহলে এবার দেখ এসি থেকে, ভালো করে এদিকে তাকাতো, একটু একটু টাকা, এসি থেকে চেঞ্জ হয়ে এ সি প্রাইম হলো, তাহলে তোরা ছবিতেই দেখতে পাচ্ছিস এসি বড় না এসি প্রাইম বড়? বলতো তোরা নিজেরাই বল একটু, এসি প্রাইম বড়, কতটা ইনক্রিজ করলো কেমন করে বের করবো? তার জন্য সি থেকে এইখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি। দেখ তাহলে কি হচ্ছে, এসি আর এটার নাম যাই দেবে, সাপোজ এটার নাম আর দিলি,
তাহলে এ সি আর এ আর কি হলো, সেম হলো। তাহলে ইনক্রিজ কতটা হলো, আর সি প্রাইম ইনক্রিজ হলো না? ঠিক আছে, পারপেন্ডিকুলার ড্র করা মানে তো তাই। তাহলে কি করবো, আর সি প্রাইমটা বের করবো। চলো তাহলে ফ্রম একটা ট্রায়াঙ্গেল নেই, ওকে চল, সি আর সি প্রাইম, এই ট্রায়াঙ্গেলটা থেকে বল, জয়িতা বলবি, এই ট্রায়াঙ্গেলটা থেকে সি সি প্রাইম আর এই ট্রায়াঙ্গেলটা থেকে cos 45 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু বললাম 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি কত হবে? cos মানে কত হচ্ছে, এলো ভিও, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত হবে দেখ, আর সি প্রাইম বাই অতিভুজ কত, এক্স। তাহলে এটা গেল cos 45 ডিগ্রি মানে কত, 1/√2। তাহলে আর সি প্রাইম বাই কত হচ্ছে, এক্স গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত আসলো, √2 আর সি প্রাইম। ঠিক আছে, ওকে। তাহলে হোয়ার আর সি প্রাইম is the elongation of AC along diagonal. Okay, since একটা জিনিস মাথায় রাখিস, AC ইকুয়াল টু কত হচ্ছে, AR, এই জন্য পারপেন্ডিকুলার ড্র করছিলাম। লেগে নেই এটা। লিখলি অনলাইন, এবার শোন, খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলতে যাইতেছি, এদিকে একটু শোন। হ্যাঁ, তোরা ভালো করে দেখ, আমরা যখন টি পরিমাণ স্ট্রেস দিতেছি, ঠিক আছে, আমরা একটু আগে লিখলাম ট্যানজেনশিয়ালি স্ট্রেস বা শেয়ারিং স্ট্রেস কত হচ্ছে, টি। মানে এই দেখ, এই ফোর্সটা দিতেছি পার ইউনিট এরিয়ায়, ওটাকে কি বলবো আমরা, স্ট্রেস বলবো, হ্যাঁ না, ফোর্স পার ইউনিট এরিয়া, ওটাকে আমরা স্ট্রেস বললাম, স্ট্রেসটার নাম টি। টি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখ ভালো করে, এসিটা অ্যালং এসি, এই ডায়াগোনালটা অ্যালংগেটেড হওয়া কত হলো, এ সি প্রাইম হলো না, এ সি প্রাইম হওয়ার সঙ্গে সঙ্গে এটা তাহলে কি হচ্ছে, লঙ্গিটিউডিনাল স্ট্রেন দেখা দিল। এবার সঙ্গে সঙ্গে দেখতো বিডি ডায়াগোনাল বরাবর কি হবে, স্মল হবে, একদিকে ইনক্রিজ করলে একদিকে স্মল হবে। এই দিকে যদি স্মল হবে তাহলে কি ল্যাটারাল স্ট্রেন আসলো। এবার ল্যাটারাল স্ট্রেনের জন্য আরো এসি কি করে দেবে, ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, মানে সোজা কথা, এই বরাবর তো ইনক্রিজ করতেই করতেছে, কিন্তু এই বরাবর ডিক্রিজ করলো, এই বরাবর ডিক্রিজ করার জন্য এই ডিক্রিজের জন্য এইদিকে আবার কি করবে, ইনক্রিজ করবে। তাহলে একই সঙ্গে এসি বরাবর দুইটা জিনিসের জন্য কি করবে, ইনক্রিজ করবে, একটা লঙ্গিটিউডিনালের জন্য, একবার ল্যাটারালের জন্য। ওকে, তাহলে ধরে নেই পরের বারের মতো, তাহলে লেট আলফা ইজ কি হচ্ছে, আলফা ইজ লঙ্গিটিউডিনাল স্ট্রেস, না স্ট্রেইন পার ইউনিট স্ট্রেস। ওকে,
and beta lateral strain per unit stress. Okay, so Poisson ratio sigma equal to কত হবে longitudinal sorry lateral strain by longitudinal strain. ওকে, তাহলে কত আসবে সিগমা ইকুয়াল টু বিটা বাই আলফা এন্ড ইয়ংস মডুলাস একটু আগেই দেখলাম ইয়ংস মডুলাস কত হবে 1 বাই আলফা। আমি আর লিখলাম এগুলো আগেই লিখলাম না, আগেরটাতে আর ডিটেইলসে লিখতেছি না, কেমন করে আসছে তোরা জানিস। ওকে, এন্ড রিজিডিটি মডুলাস কত হবে বলতো, এটা নতুন জিনিস একবার লিখে রাখি। রিজিডিটি মডুলাস এটা ইকুয়াল টু কত হবে শেয়ারিং স্ট্রেস বাই কত হচ্ছে শেয়ারিং স্ট্রেন। শেয়ারিং বা ট্যানজেনশিয়াল স্ট্রেস কত দিলাম টি, আর চেঞ্জ কত হলো দেখতো থিটা না, তাহলে টি বাই থিটা। তাহলে সবগুলো ভ্যালু লিখে রাখ। চল হ্যাঁ এটা লেখ, তাহলেই হয়ে গেছে আমাদের। আগেরটা শিখলে না ওইটার কনসেপ্ট দিয়ে এটা সমস্ত হয়ে যাইতেছে। জানা এটা ওকে। এবার দেখ আর সি প্রাইম অ্যাকচুয়ালি তাহলে কয়টা কারণে ইনক্রিজ করবে, দুইটা কারণে, একটা লঙ্গিটিউডিনালের জন্য একবার হচ্ছে ল্যাটারালের জন্য। তাহলে লঙ্গিটিউডিনালের নাম কি আলফা, ল্যাটারালের জন্য নাম কি হচ্ছে বিটা। তাহলে ফাইনাল এলongation লাগ, তাহলে ফাইনাল এলongation কত হলো দেখ আর সি প্রাইম না। দেখ লঙ্গিটিউডিনালের জন্য কত হবে আলফা, স্ট্রেস কত দিছি টি, একটু আগে করলাম না আলফা স্ট্রেস, এবং লেন্থ, তাহলে লেন্থের নাম কি হচ্ছে কে ইনক্রিজ করলো আর সি এসি ইনক্রিজ করলো, তাহলে এসি ইনক্রিজ করলো। একটু আগেই তো এই জিনিসটা আমরা বের করছিলাম না, দেখ ভালো করে আলফা স্ট্রেস ইনটু লেন্থ আগেরটার ক্ষেত্রেই করছিলাম। লেন্থ কোনটা লেন্থ ইনক্রিজ করতেছে এসি ইনক্রিজ করতেছে, এটা তো গেল লঙ্গিটিউডিনালের জন্য। এবং ল্যাটারালের জন্য কত আসবে তাহলে বল বিটা, না বিটা টি কি হচ্ছে এসি ইনক্রিজ করলো, তাহলে এসি কমন নে, এসি জুল কমননেস কি পাবি এসি ইনটু টি কমন নে, তাহলে কত আসলো আলফা প্লাস বিটা। এইদিকে দেখে নে সবকিছু হয়ে গেল। তাহলে এটা মানে কি, এটা এইখানে কিছু একটা ছিল দেখতো 1/√2 মনে ছিল, এমন ছিল না দেখতো, তাহলে হ্যাঁ এটা ছিল না। তাহলে আর সি প্রাইম মানে কত হচ্ছে x/√2 লেখা যায়, তাহলে x/√2 এসির মান কত বলতো তোরা ছবি থেকে বলতো এসির মান কত
ছবি দিকে বল। দেখ এসি মানে এটা না, দেখ এটা কত এল, এটাও কত এল, এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারিস, এটা 90 ডিগ্রি না, তাহলে এসি ইকুয়াল টু কত হবে, এসি ইকুয়াল টু রুট ওভার এল স্কয়ার প্লাস কত হচ্ছে এল স্কয়ার, মানে কত হচ্ছে রুট টু এল লেখা যায়, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে দিলাম, তাহলে কত হচ্ছে রুট টু এল টি আলফা প্লাস কত হচ্ছে বিটা। ওই এসি বুঝছিস তো, এটাও এল, দেখ নিচেরটাও এল, মানে উপরেরটাও কত হচ্ছে এল, তাহলে এটা লেখা যায় এটা লেখা যায়, তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু কত হচ্ছে রুট টু হচ্ছে গুণ করলে টু এল টি আলফা প্লাস কত হচ্ছে বিটা। ওকে, তাহলে এক্স বাই এল ইকুয়াল টু কত হচ্ছে টু টি আলফা প্লাস বিটা। তানিশা এক্স বাই এল মানে কি, একটু আগে আমরা লিখছিলাম, দেখতো কোথাও লিখছিলাম, এক্স বাই এল মানে কি বল, ট্যান থিটা লিখলাম না, আর স্মল ভ্যালুর জন্য থিটা লিখলাম না, তাহলে এটা কি হচ্ছে থিটা, তাহলে টু টি আলফা প্লাস কত হচ্ছে বিটা, খুঁজে পেয়েছিস? ওকে, তাহলে থিটা গেল, তাহলে টি বাই থিটা ইকুয়াল টু কত আসবে হচ্ছে 1/2 আলফা প্লাস বিটা। ওকে, এবার টি বাই থিটা মানে একটু আগে লিখলাম, দেখতো টি বাই থিটা মানে কত ইটা না, তাহলে ইটা ইকুয়াল টু কত পাইলি 1, এখান থেকে কি কমন নিতে পারিস, আলফা কমন নে, তাহলে কত আসবে 1 প্লাস বিটা বাই কত আসলো আলফা। একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি, চেনা চেনা লাগতেছে, 1 বাই আলফা মানে কত ওয়াই, 2 ইন্টু 1 প্লাস বিটা বাই আলফা মানে কত হচ্ছে সিগমা, হ্যাঁ না, তাহলে কত আসলো রিজিডিটি মডুলাস ইকুয়াল টু কত আসলো ইয়ংস মডুলাস বাই 2 ইন্টু 1 প্লাস সিগমা, তাহলে রিলেশন বিটুইন রিজিডিটি মডুলাস ইয়ংস মডুলাস এন্ড পয়সন রেশিও হয়ে গেল এতটুকু। ওকে, এতটুকু লেগে নে সবাই। আমাকে কে যেন বলছিলি, আমি লাইভে যখন পড়াই প্রচুর ছোটাছুটি করি ওই জন্য বোর্ড দেখা যায় না, তোরা যেটা বলছিলি না। ওকে ঠিক আছে, আমি না না এটা ভালো কথা, হ্যাঁ কেউ মানে আমি খারাপ সেন্সে বলতেছি না, আমার ফিডব্যাক দরকার, আমি তো আর ক্লাস করি না, আমি জানি না যে তোরা যেটা যেমন ফিডব্যাক দিবি অমন করে, আমি যদি নাইচা বাড়াই তাহলে তো খারাপ জিনিস না। ওকে ওকে, ওকে, না আমি হলাম আমার ডিস্কো ডান্স করতেছি নাকি এখানে কে জানে। যেটা হয় আমাকে তোরা না একদম মন খুলে ফিডব্যাক দিতে পারিস, ওকে, কোনো চাপ নাই। ওকে, তো আমাদের এখন অবধি কি গেল হচ্ছে, ফার্স্ট একটা আমরা বের করলাম হচ্ছে বাল্ক মডুলাস ইয়ংস মডুলাস এন্ড পয়সন রেশিওর মধ্যে রিলেশন, আর একটা আমরা কি বের করলাম বলতো, তারপরে
পয়সন্স রেশিও, ইয়ংস মডুলাস, রিজিডিটি মডুলাস। তোরা বলবি স্যার সবসময় পয়সন রেশিও দিয়েই করতেছেন কেন? ওকে, তিনটে মডুলাসের মধ্যে রিলেশন বের করে দেন। সেটা হচ্ছে ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস এন্ড রিজিডিটি মডুলাস। ওকে, ওয়াই, কে আর এইটা। চলো এই তিনটা করবো। তাহলে লেখ রিলেশন এবং কি হচ্ছে ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস এন্ড রিজিডিটি মডুলাস। দেখ ওই আমরা কি কি পাইলাম, আমরা কি কি পাইলাম এদিকে তাকা একটু। ইয়ংস মডুলাস কত হচ্ছে 1/1 আলফা, আর হচ্ছে পয়সন রেশিও কত হচ্ছে বিটা বাই আলফা। ওকে, এন্ড একটু আগে পাইলাম সেটা হচ্ছে বাল্ক মডুলাস ইকুয়াল টু কত পাইলাম বল, কে ইকুয়াল টু দেখে বলতে কি বল, এটা মুখস্থ রাখতে লাগবে, এটা থেকে কিন্তু তোদের কোশ্চেন আসে। ওকে, তার জন্য অবশ্যই অবশ্যই হচ্ছে মুখস্থ রাখবি। এমন পাইছিস না? তাহলে এটা থেকে কি সাজায় লিখতে পারি, কে ইকুয়াল টু ওয়াই মানে 1/আলফা, 3 আলফা 1 - 2 বিটা বাই আলফা। তাহলে এখান থেকে লিখতে পারি কে ইকুয়াল টু 1/3 আলফা -2 বিটা। তো এটা হচ্ছে আলফা -2 বিটা ইকুয়াল টু 1/3 কে, ইকুয়েশন 1। এন্ড আর একটু আগে এটা পাইলি, এটা ইকুয়াল টু কত হচ্ছে y/2 1 প্লাস সিগমা। ওকে, এটা ডান সবার? দেখ রিলেশন কতক্ষণ লাগে, তাহলে কত আসলো, এটা ইকুয়াল টু ওয়াই মানে হচ্ছে 1/আলফা 2 আলফা 1 প্লাস, এটা প্লাস ছিল না মাইনাস ছিল, প্লাস ছিল। তাহলে কত হচ্ছে বিটা বাই আলফা। তাহলে কত হচ্ছে এটা ইকুয়াল টু 1/2 আলফা প্লাস বিটা। তাহলে কত আসলো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1/2 ইটা, ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2। ওকে, তাহলে কত আসলো দেখতো, আলফা -2 বিটা প্লাস আলফা প্লাস বিটা, है ना? এটাই পেলি। ওকে, ইকুয়াল টু কত হচ্ছে 1/3 কে প্লাস হচ্ছে 1/2 ইটা। রিলেশন গুলো সব ঠিক রাখছি, একবার খাতা খুলে দেখিস তো তোরা। তাহলে কিছু কাটাকাটি গেল না? ওকে, তাহলে 2 দিয়ে কি করে দেই, গুণ করে দেই। হ্যাঁ, ইকুয়েশন 2 কে ইনটু 2 দ্বারা গুণ করে দেই। তাহলে এটা কত আসবে হচ্ছে 2 আলফা 2 বিটা, আর এটা কত আসবে হচ্ছে 2। তাহলে কত হচ্ছে 2 বিটা কেটে গেল, তাহলে হচ্ছে 3 আলফা ইকুয়াল টু হচ্ছে 1/3 কে প্লাস 1 ইটা। ওকে, আলফা মানে হচ্ছে 1/y, তাহলে 3/ইয়ংস মডুলাস 1/3 প্লাস 1 কত গেল ইটা। ওকে, এটা গেল হচ্ছে দেখ কি কি গেল, ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস এন্ড রিজিডিটি মডুলাসের মধ্যে রিলেশন। ওকে, তাহলে রিলেশন কার কার, ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস, রিজিডিটি মডুলাস। এই যে এত ইজি, লেগে নে 2 লাইনের।
শোন, এগুলা যে কোনো একটা, যেগুলা প্রুফ, যে কোনো প্রুফ আসতে পারে। হ্যাঁ, ওকে। বা এদের মধ্যে রিলেশন বের করা আসে, একটা দুইটা জিনিস দেওয়া থাকে, আরেকটার অ্যান্সার বের করতে বললে তোরা বের করে নিবি। হ্যাঁ, তো যেটাই তোরা কি করতে চাস রিলেশন দেখ, সব রিলেশন কি করবে ইচ্ছে বের করে দিবি। দেখ প্রত্যেকটা আমি এটার থেকে লিখছি। হ্যাঁ, বুঝছিস? তো কোনটা এখন বের করতে দেবে, যেটা বের করতে দেয় বের করে নিবি। মেন জিনিস ওই দুইটা, প্রথম দুইটা বাস, ওই দুইটা মুখস্থ রাখবি, বাকি সবকিছু এমনি এমনি ক্যালকুলেট হয়ে যাবে। আর তোরা এটাও মুখস্থ রাখিস। হ্যাঁ, কারণ এটা দিয়ে প্রবলেম সলভ করা বসে। কারণ এইখানে যেহেতু তিনটে মডুলাসের মধ্যে রিলেশন আছে, তার জন্য যে কোনো দুইটা মডুলাস জানা থাকলে অপর একটা মডুলাস তোরা ক্যালকুলেট করে নিবি। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা থেকে তোরা যে কোনো কিছু তৈরি করতে পারিস, ওকে, সাজাইতে পারিস। হ্যাঁ, ওকে। তো আজকের তোদের কি থাকবে হচ্ছে রিলেশন, এগুলোই থাকবে। এর পরের দিন একটা ইম্পর্টেন্ট পড়াশোনা করবো, টর্সনাল রিজিডিটি ক্যালকুলেট করা। ওকে, তো টর্সনাল রিজিডিটিটা নেক্সট দিন আমরা পড়াশোনা করব। ওকে, তো আজকে আমরা ইলাস্টিসিটির মধ্যে এই ছোট ছোট জিনিস বললাম। তোদের ইলাস্টিসিটির আরো অল্প একটু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে টর্সনাল রিজিডিটি অ্যান্ড বেন্ডিং। ওকে, দ্যাট ইজ বিম, যে বিভিন্ন বিম আছে সেগুলা পড়বো, ক্যান্টিলিভার গুলা। চল তাহলে আজকে এতটুকুই, টাটা, বাই বাই, অনলাইন ভালো থাকিস সবাই। হ্যাঁ, মুখে একটা স্মাইল দিয়ে আজকে লেকচার শেষ কর। ওকে, লেগে না?